আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিন্ন স্বাদে ভিন্ন ডিজাইনে নিমকি তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে নিমকিটা তৈরি করার জন্য আমার লাগছে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ, তারপর 1 চামচ কালো জিরা, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন এই তেলটাকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখন এভাবে চাপ দিয়ে দেখছি যে আমার ময়দাটা ভালো করে পারফেক্ট হয়েছে কিনা। এভাবে মুষ্টি বেঁধে গেলে মানে ভালো করে বোঝা যাবে যে আমার ময়দাটা একদম মাখা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও আলতো হাতে মেখে নিচ্ছি। তারপর আমি এই ডোটাকে 4 ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ নিয়ে আমি এভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি রুটি বানানোর জন্য। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নেব। তো আমি প্রথমে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে আমার রুটিটা বানাতে সহজ হয়। তারপর আমি অল্প একটু ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি রুটির উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি এক পাশ থেকে গোল গোল করে রোলের মতো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এভাবে আলাদা করে নিচ্ছি। সবগুলো আলাদা করে নেওয়ার পর আমি এখানে সবগুলোকে এভাবে একটু চেপে চেপে রেডি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে রেডি করে নেব আমার সুবিধার জন্য। তো সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটু আটা নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। ছোট করে একটা রুটি বানিয়ে নেব। রুটি বানানোর পর আবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি এই রুটিটাকে 4 ভাঁজ করে নেব। দুইভাবে ভাঁজ দেওয়ার পর 4 ভাঁজ হয়েছে দুইভাবে ভাঁজ দেওয়ার পর। তো এখানে আমি এখন এই বেলুন দিয়ে আবার একটু বেলে নিচ্ছি যাতে আমার তেলে দেওয়ার পর রুটিটা খুলে না যায়। তো এখন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর বেশি গরম গরম তেলে দেওয়া যাবে না। হালকা তেলের মধ্যে দিয়ে দিবেন, তারপর এভাবে ফুলে উঠবে। সবগুলো ফুলে ওঠার পর এভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। বেশি কালার করে ভাজা যাবে না, অল্প কালার হলেই উঠিয়ে ফেলবেন, তা না হলে পরে কিন্তু আবার কালার হয় ঠান্ডা হওয়ার পর। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর ডিজাইন এবং খেতেও খুবই দুর্দান্ত হয় এই নিমকিটা। আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটা। এটা আপনারা একটা বয়মে সংরক্ষণ করে রাখতে পারেন।
6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।